আসসালামু আলাইকুম। দেখেন আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি নতুন একটা ভিডিও। এখানে আমি নতুন রেসিপিটা করেছি, আপনাদেরকে আর কেমন লেগেছে আমাকে বলবেন এবং আমার পাশে থাকবেন। এখানে প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম 4 কাপ পরিমাণ। তেলে পরিষ্কার করে নিব, কারণ ময়দার ভিতরে কিছু আংশিক ময়লা থাকে। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ইস্ট আর 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমি একসাথে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম লাল চিনি, সাদা চিনি না। আপনারা চাইলে সাদা চিনিও দিতে পারেন। আমি সব কিছু মিক্সড করে নিলাম। এখন আমি দিয়ে দিলাম ডিমের সাদা অংশ দিয়ে আমি মিশিয়ে নিব ভালো করে। সবগুলি ময়ান করার জন্য মিশিয়ে নিব। আমি এখানে কুসুম গরম পানিতে আমি ডোডা করে নিব। দেখেন আমি এবার ডোডা করে নিচ্ছি। আটা রুটির মতো ডোডা করতে হবে। কুসুম গরম পানি দিয়ে করলাম, কারণ ইস্ট দিয়েছি। দেখেন আমার ডোটা হয়ে গেছে, নরম নরম ডো করতে হবে। এখন আমি দিয়ে দিব 2 আঞ্জুল তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ভালো করে ময়ান করে রেখে দিব। এখানে আমি সবগুলি ময়ান করে নিচ্ছি। দেখেন আমার ময়ান করা হয়ে গেছে। এখন আমি ডেকে রেখে দিব। এদিকে আমি ট্রেতে তেল ব্রাশ করে নিব, কারণ ট্রেতে লেগে যাবে। এই জন্য আমি একটা ইলেকট্রিক ওভেন না, আমার ওভেনটা হলো হিট ওভেন, গ্যাসের চুলার উপর দিয়ে তৈরি করা যায়। দেখেন আমার রুটির খামিরটা হয়ে গেছে। দেখেন ব্রেডের খামিরটা হয়ে গেছে আমার, কত সুন্দর ফুলছে, ভরে গেছে। এখন আমি তৈরি করে নিব। কীভাবে তৈরি করে দেখেন, আমি নিচে ময়দা দিয়ে তারপরে আমি রুটিটা বেলে নিব লম্বা করে, আটা দিয়ে নিচে বেলে নিব, কারণ নরম তো লেগে যায়। এবং আমি কিছু সস দিব, কেউ চাইলে সস দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। এখন আমি একটা কিমা করে নিয়েছি। আপনাদের কিমা দিচ্ছি ওইটা আমি পরে দিব, অনেক লং ভিডিও হয়ে যায়, এই জন্য আমি কিমাটার রেসিপিটা এখন দিতে পারি নাই। আমি কিমা রেসিপিটা পরে দিয়ে দিব। এখন আমি একটা চাকুর সাহায্যে কেটে নিব। কেটে নিয়ে আমি সুন্দর করে ডিজাইন করে নিব। দেখেন আমি কাটবো। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমরা সবাই স্টার সেন্টারদের সাথে যুক্ত হব। সবাই মিলে স্টার সেন্টারদের সম্মান করব, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। দেখেন আমি সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি, 2 সাইডেতে নিয়ে এনে এভাবে করে আমি সবগুলি কিমা রুটি আমি তৈরি করে নিব। দেখেন আমার প্রায় শেষ। আমি এখন দিয়ে দিব, ট্রেতে উঠাবো। ট্রেতে তেল ব্রাশ করা আছে আমার, এই জন্য আমি ট্রেতে আস্তে করে নরম হাতে আলতো হাতে উঠাতে হবে। উঠিয়ে নিলাম। এইভাবে করে আমি সবগুলি রুটি বানিয়ে নিব সুন্দর করে। দেখেন আমার 2টা বানানো হয়েছে আপাতত। আমি এখানে দিয়ে দিব একটা গোলমরিচ, তাহলে দেখা যায় সুন্দর দেখা যায়, বাচ্চাদের আকর্ষণ বেশি। আমি রুটির উপরে ডিম ব্রাশ করতে হবে। এখানে চিনি, ডিমের কুসুম আর গুঁড়া দুধ নিয়ে মেখে নিলাম। আমি এখন একটা ব্রাশের সাহায্যে রুটির উপর দিয়ে দিব। দেখেন এইভাবে ব্রাশের সাহায্যে রুটির উপর দিয়ে দিব পুরোটাতেই, তাতে করে কালারটা সুন্দর আসবে রুটির। আমি দেখেন এখন ওভেনে নিয়ে গেলাম, ওভেনে দিয়ে দিচ্ছি। সবগুলো রুটি বানানো হয়ে গেছে আমার। এক এক করে সবগুলি ট্রে আমি ওভেনে দিয়ে দিলাম। দেখেন আমার রুটির কালারটা সুন্দর এবং নিচে দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, পরে নেই কত কালারটা সুন্দর। দেখেন আমি আপনাদের এখন কেটে দেখাবো আসলে আমার রুটির ভিতরটা কেমন সুন্দর হয়েছে, খেতে অনেক স্বাদ। আর আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আশা করি এইভাবে তৈরি করে খাবেন এবং আমাকে বলবেন কেমন হয়েছে। দেখেন আমার রুটিগুলি সব শেষ। আচ্ছা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।